দর্শক বন্ধুরা, আমি এখন আছি মুর্শিদাবাদ জেলার বৃহত্তম সেই বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়ামে। কিছুদিন আগে আপনারা দেখলেন এই জায়গাটা থেকে মুর্শিদাবাদের অন্যতম বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। হ্যাঁ দর্শক বন্ধুরা, কিছুদিন আগে হয়ে গেল এখানে হচ্ছে মুর্শিদাবাদের বৃহত্তম টুর্নামেন্ট। আপনারা সকলে দেখেছেন, আমার পেজ থেকে লাইভে ছিলাম আর আমরা এখানে উপস্থিত ছিলাম। দর্শক বন্ধুরা, সেই গ্রাউন্ডে আবার অনূর্ধ্ব 14 আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 হতে চলেছে। দর্শক বন্ধুরা, আমরা বলে দিই আপনাদেরকে, 14 বছরের নিচে যে সমস্ত ফুটবলার আছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই সমস্ত ফুটবলারদেরকে নিয়ে খেলা হতে চলেছে আমাদের এই মাঠে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ছোটদের ফুটবল প্রতিযোগিতা, প্রবেশ অবাধ, কোনো টিকিট লাগবে না, সেই একই পরিবেশে একই স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ আবার আসছে। সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে, সেমিফাইনাল এবং ফাইনাল খেলাটি আমাদের হবে বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়ামে। আর আগামীকাল কাদের খেলা জানেন তো? সেই কালিম্পং জর্জিয়ান এফসির, তাদেরই অনূর্ধ্ব 14 অর্থাৎ 14 বছরের বয়সী ছেলেদের খেলা হবে। ফুটবলে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগেই আপনারা দেখেছেন আমাদের বড়ুয়া যুবক সংঘের পরিচালনায় এক দুর্দান্ত এক ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্ট শেষ করার পরেই আবারও ফুটবল খেলা চলে এসেছে বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়ামে, যার পরিচালনায় থাকছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং ব্যবস্থাপনায় থাকছে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা। এছাড়া সহযোগিতায় থাকছে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। আন্তঃজেলা অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন পশ্চিমবঙ্গের রাজ্যের প্রত্যেক জেলাদের নিয়ে একটা টুর্নামেন্ট হয়, যেটা পরিচালনা করে আইএফএ। অন্য জায়গায় বাকি খেলাগুলো হয়েছে। আগামীকাল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি 2025 দুটো সেমিফাইনাল খেলা আছে। প্রথম সেমিফাইনাল খেলা হবে সকাল 9 ঘটিকায়, যেখানে খেলবে কালিম্পং জেলা ক্রীড়া সংস্থা। অপরদিকে থাকছে দক্ষিণ 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থা। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে আগামীকালকেই বেলা 3 ঘটিকায়, খেলবে পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা এবং উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থা। এই দুটো খেলার দুটি দল, জয়ী দল আগামী শুক্রবার অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ফাইনাল খেলবে এই বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়ামে। খেলা শুরু হবে 2:45 আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন অবশ্যই ফুটবলের টানে এই খেলা দেখতে আপনারা চলে আসুন। যদিও জুনিয়রদের ফুটবল হলেও কিন্তু ভালো লাগবে, কেননা আমরা ফুটবলকে ভালোবাসি আর এই বেলডাঙ্গার মানুষ ফুটবলকে ভালোবাসে। সেই লক্ষ্য রেখেই মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা এই খেলাকে আমাদের এই মাঠে নিয়ে এসেছে শুধুমাত্র বেলডাঙ্গার দর্শকদের জন্য। আপনারা সুস্থ থাকুন এবং আপনারা এই মাঠকে ভরিয়ে তুলুন। টিকিটের কোনো এখানে ব্যাপার নেই, অবাধ প্রবেশ। আপনাদের প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল আগামীকাল এবং পরশুর জন্য। আমাদের আইএফএর সচিব যিনি আছেন অর্থাৎ সেক্রেটারি অনির্বাণ দত্ত মহাশয় আছেন, আমাদের এই মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি তথা আইএফএর সহ সেক্রেটারি বিশ্বজিৎ ভাদুড়ী মহাশয় থাকছেন, আমাদের বেলডাঙ্গার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হাসানুজ্জামান সাহেব এবং আরও এমএলএ এবং সরকারের আধিকারিক প্রত্যেকে উপস্থিত থাকবেন এবং থাকবো আমরা আপনারা সকলেই। মঞ্চ রেডি হয়ে গেছে। আগামীকাল হচ্ছে সেমিফাইনাল খেলা সকাল 9টা এবং বিকেল 3টে, দুটো হাফে খেলা হবে। আপনারা চাইলে সরাসরি চলে আসবেন মুর্শিদাবাদ জেলার সেই বিগেস্ট বড়ুয়া যুবক সংঘ স্টেডিয়ামে।